শেরপুর শহরের ব্যস্ততার মাঝে যেন থমকে আছে শত বছরের এক ইতিহাস। কথা বলছি শেরপুর জেলার অন্যতম প্রাচীন এবং সবথেকে সুন্দর স্থাপত্য মাই সাহেবা জামে মসজিদ নিয়ে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই দৃষ্টিনন্দন মসজিদের কোনায় কোনায় লুকিয়ে আছে এক নীরব গভীর আধ্যাত্মিক প্রশান্তি। ইতিহাসের পাতায় চোখ রাখলে জানা যায় আনুমানিক 1750 থেকে 1800 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে নয়নানী জমিদার পরিবারের এক মহিয়সী নারী এটি নির্মাণ করেন। স্থানীয় মানুষ তাকে ভালোবেসে ডাকতেন মাই সাহেবা, আর তার নাম অনুসারেই এই ঐতিহ্যবাহী মসজিদের নামকরণ। লোকমুখে এই মসজিদটিকে ঘিরে ছড়িয়ে আছে নানা অলৌকিক ঘটনা ও বিশ্বাসের গল্প। 2.5 শতক পেরিয়ে গেলেও এর ঐতিহাসিক গুরুত্ব আর অভিজাত্য আজও একটুও কমেনি। মসজিদটি যেমন নান্দনিক আয়তনে তেমনই বিশাল। শহরের প্রধান ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে এটি অন্যতম সুবিশাল। এই মসজিদে একসাথে হাজারো মুসল্লি সারিবদ্ধভাবে সালাত আদায় করতে পারেন। মোঘল স্থাপত্যর সুনিপুণ কারুকাজ, সুবিশাল গম্বুজ আর মাথার উপর দাঁড়িয়ে থাকা সুউচ্চ মিনার সব মিলে এর সৌন্দর্য এক অপূর্ব আবহাওয়া তৈরি করেছে। মসজিদটির ভিতরে প্রবেশ করতেই সুশীতল স্নিগ্ধতা মনকে আচ্ছন্ন করে দেয়। বাহিরের কোলাহল পেরিয়ে মসজিদ চত্বরে চোখ রাখলেই বোঝা যায় এর ভিন্নতা। সময় বদলেছে, সংস্কারের ছোঁয়ায় কিছু পরিবর্তন এসেছে, কিন্তু এর মূল ঐতিহাসিক মহিমা এবং ভিতরের সেই প্রশান্তিময় পরিবেশও আজও আগের মতোই জীবন্ত। শেরপুরের সমৃদ্ধ ঐতিহ্য আর ইতিহাসকে বুঝতে হলে মাই সাহেবা জামে মসজিদের সৌন্দর্য অনুভব করাটা যেন আবশ্যক। আজ এই পর্যন্তই। শেরপুরের এই ঐতিহাসিক রত্নটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন। এই ধরনের ঐতিহাসিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।